বিবেকবান চাই। আচ্ছা খুঁজে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে? মমতা ব্যানার্জি থেকে শুরু করুন আপনারা, ভাইপোর কথা ছেড়ে দিন, তারপর উনি বিবেকের কথা বলবেন। বিবেক তো কোথায় থাকে জানি না, কার নাম বিবেক সেও জানা নেই। আপনার বিবেকবান কেমন লোক? আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল, সে এখন বিহারের ভাত খাচ্ছে, কেষ্ট। আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই। ধর্মতলার সভায় মমতার এই উক্তিকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। আসানসোলের হটন রোড মোড়ে ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের বাঁচাও সপ্তাহ পালনের ধর্ণা অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন, দিদি এখন বিবেক খুঁজে বেড়াচ্ছেন। আপনারা বিবেকবান মানুষ কেমন তা পাশের জেলার কেষ্টকে দেখলেই বোঝা যায়। সে এখন তিহার জেলে খাটছে। আপনার বিবেকবান তো শেখ শাহজাহান, ভাদু শেখ, সাদ্দাম সর্দাররা। শিক্ষামন্ত্রীও জেলে, কত বড় বিবেক বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ, তিনি প্রথম শুরু করলেন, আমি ধনবান চাই না, আমি বিবেকবান চাই। শুনতে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন, উনি বোঝেন কিনা আমি জানি না। বিবেকবান চাই। আচ্ছা খুঁজে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে? মমতা ব্যানার্জি থেকে শুরু করুন আপনারা, ভাইপোর কথা ছেড়ে দিন। কোন বিবেকবান বলতে পারে প্রধানমন্ত্রীকে হরিদাস পাল, দেশের গৃহমন্ত্রীকে হদল কুতুব? তার বিবেক, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব কি আছে আমি জানি না, তারপর উনি বিবেকের কথা বলবেন। বিবেক তো কোথায় থাকে জানি না, কার নাম বিবেক সেও জানা নেই। একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছেন বিকাশ চাই, বিকাশ চাই। কে বিকাশ? কার নাম বিকাশ? তিনি ভাবেন বিকাশ কোন লোক হবে। আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন বোধহয়। একবার উনি বলেছিলেন বিবেক দা, বিবেকানন্দকে, তো সেই বিবেককে খুঁজছেন। আমি বলি দিদি আপনার বিবেকবান কেমন লোক? আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল, সে এখন বিহারের ভাত খাচ্ছে, কেষ্ট। তার বিবেক দেখেছেন আপনারা? যত চাল কল, যত পেট্রোল পাম্প, যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে। কার কে তৈরি করেছে কিছু জানার দরকার নেই। দামি গাড়ি সব তার বিবেক বড়, সব জিনিস তার নিজের মনে করে। এই হচ্ছে বিবেকবানের উদাহরণ। 550 কোটি টাকার মালিক পার্থ বাবু, লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ, শিক্ষামন্ত্রী, তিনি এখন ভাত খাচ্ছেন জেলের। শিক্ষামন্ত্রী জেলে, কিরকম বিবেক দেখো। কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি। এই হচ্ছে বিবেকের নমুনা। এখানে মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের সঙ্গে খুব দোস্তি গল্প করেন। এসে কোন ঘটনা ঘটছে পার্থবাবুর বাড়ি, আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে, জানেন দাদা আমরা অনেকবার যেতাম, সারাদিন বাইরে রোদ্রে বসে থাকতাম, ভিতরে বসতেও বলতো না, একটা লাল চাও খাওয়াতো না। 350 কোটি টাকার মালিক, কি বিবেকবান! এরকম মাল চাইছেন মমতা ব্যানার্জি। ভাদু শেখ, শেখ শাহজাহান, সাদ্দাম সর্দার, এই হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ। মমতা ব্যানার্জি এটা তৈরি করেছে। তাই মমতা ব্যানার্জি কোন বিবেক, বিবেক আপনার বিবেক কবে মরে গেছে, আপনি কি বিবেক জাগাবেন? কিন্তু মোদীজি কোটিপতি, 600 কোটির মালিক কাউকে বানাতে পারেননি। এটা ওনার সফলতা নয়, এটা বিফলতা মোদীজি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন, তার একজন কাউন্সিলর 4 কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে। কাউন্সিলর, সে কলকাতার নেই, ছোট শহরে। তাহলে এমপি এমএলএ দের কি হবে? বিমানে চড়া হচ্ছে, বিমান কেনার মতো পয়সাও আছে। টাকা কোথায় রাখবে, কি করবে ঠিক করতে পারে না। আলমারির মাথায়, খাটের তলায়, আলমারির মধ্যে। শুধু তাই নয়, পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন, তার তো কেউ নেই, স্ত্রীও বেঁচে নেই। কার জন্য? টাকা রাখার জন্য। সেই ঘরের দরজা যখন খোলা হলো, গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে। এত টাকা গোনা যাচ্ছে না, মেশিন নিয়ে আসা হয়েছে। গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত, মেশিনও ক্লান্ত, শেষ হচ্ছে না। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো। কি বিবেকবান! দিদিমণি ধনবান, অর্থবান, এরকম লোক তৈরি করেছেন। আজ তার পার্টিতে খুব কম নেতা হবে, কাউন্সিলর বা উপরে যারা কোটিপতি।